আসসালামু আলাইকুম। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা এখন মনে হয় রাত 11টা বাজে। আপনারা অনেকেই আমাদের খোঁজ জানতে চাচ্ছেন যে আমরা এখানে কাজবাজ কত দূর এগিয়েছে। এই জন্য সংক্ষেপে আমাদের সামারিটা, আজকে কাজের সামারিটা বলার জন্য আমরা সংক্ষেপে ভিডিওটা করছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে আমরা খুব ভোরে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা একটি ট্রাক নিয়ে, আমাদের ভলান্টিয়ার্স নিয়ে আমরা এখানে এসেছিলাম। তার আগে বলে রাখা ভালো যে আমরা আগেও বলেছিলাম যে একদম যেদিন দুর্যোগ শুরু হয় সেদিন থেকে ইনকিলাব মঞ্চের একটি টিম ফেরিতে ছিল। এই যে মাহফুজ থেকে শুরু করে আমাদের অন্যান্য ভাইয়েরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এখানে ছিল। উদ্ধার তৎপরতায় তারা সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে ফেনীতে, কারণ তারা ফেনীর স্থানীয় ভাইয়েরা এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তারা সেটাই ছিল। তো আজকে আমরা যারা দুপুর 12টা নাগাদ আমরা ফেনীতে এসে পৌঁছে যাই। এরপরে আমরা যেটা চেষ্টা করেছি যে আসলে আমাদের ইনকিলাব মঞ্চের এখানকার যারা প্রতিনিধি আছে, মাহফুজ থেকে শুরু করে অন্য সকল ভাইয়েরা, তাদের মাধ্যমে আমরা একদম প্রত্যন্ত অঞ্চল যেখানে সাধারণত কেউ রিচ করে না বা রিচ করা সম্ভব হয় না, সেখানে আমরা যেতে চেয়েছি। তো মুশকিলটা হলো আমরা যখনই ধর্মপুর ইউনিয়নের দিকে আমরা যখন মুভ করেছি, কারণ ওইটা হচ্ছে একদম সীমান্তবর্তী, ফেনী সদরের একটি সীমান্তবর্তী একটি ইউনিয়ন হচ্ছে ধর্মপুর, একটি অনেক বড় ইউনিয়ন। তো আমরা সেখানে যেতে গিয়ে তো তারপরে দেখলাম যে একদম কোমরের উপরে পানি, সুতরাং আমরা ট্রাক আর সেখানে মুভ করতে পারছিলাম না। আমরা প্রায় দুপুর 3টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে যে আমরা আসলে কিভাবে মুভ করব। সবাই বলছিল বিভিন্ন ভাবে। তো আমরা একটা ফাঁকে কথা বলে রাখি, অনেকেই যেটা করছেন, আপনারা প্রথমত হলো আপনারা একটা ট্রাকের 3 ভাগের 1 ভাগ মালপত্র আর 2 ভাগ লোক আসেন, এই পিকনিকটা আল্লাহর রাস্তে বাদ দেন। এটি পিকনিক না, আপনারা এটা না দেখলে বুঝতে পারবেন না এখানের জনজীবন কি হয়ে গেছে। আমরা সবাই বৃষ্টিতে ভিজে, এখন বোঝা যাচ্ছে কিনা জানি না, আমরা সেই বিকেল থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত বৃষ্টিতে ভিজে এখন শহরে এসেছি। আমরা এখন পুলিশ লাইন, ফেনী পুলিশ লাইনের সামনে আছি। তো যেটা বলতে চাই যে আপনারা এটা করবেন না। আর যারা আপনারা আসবেন, অবশ্যই আপনারা এখানে লোকাল পিপল যারা আছে তাদের সাথে যোগাযোগ করে, যারা আপনাদেরকে ডিরেকশন দিবে, আপনাদেরকে জায়গা মতো নিয়ে যাবে, এরকম যদি কোনো লোক আপনাদের না থাকে, তাহলে প্লিজ আপনারা শুধু শুধু আসবেন না। আপনারা বরং আপনাদের টাকাটা কোনো একটা ভালো অর্গানাইজেশনের কাছে দিয়ে দেন যারা এই কাজটা করতে পারবে। তো আমরা যেটা করেছি, ধর্মপুর ইউনিয়নে আমরা 3টে পর্যন্ত অপেক্ষা করে যখন ঢুকতে পারছিলাম না, তখন আমাদের মাহফুজ থেকে শুরু করে আমাদের ইনকিলাব মঞ্চের যারা ফেনী প্রতিনিধি ছিল, তারা অনেক কষ্ট করে, মানে এটা অসম্ভব ব্যাপার ছিল, একটা স্পিড বোট ম্যানেজ করেছে। এবং যে ভ্যাকু ক্যারিয়ার যেটাকে বলে, মানে আমাদের যে ট্রাক্টরের যে বড় সাইজ অনেকগুলো, যেটাকে সাধারণত যে ভ্যাকু ক্যারিয়ার বলে, তো এইটা একটা ম্যানেজ করা গেছে অনেক কষ্টে। তারপরে আমরা ট্রাকের সকল মাল সেইটাই তুলে লিটারালি কোমরের উপরে পানি, সেই পানি থেকে সেই ভ্যাকু ক্যারিয়ার নিয়ে আমরা একদম ধর্মপুর ইউনিয়নের আমতলি হয়ে, তারপরে আমরা সর্বশেষ কোন জায়গা ছিল যেন, মোহাম্মদ আলী, ওখান থেকে বের হয়েছি। আবার উল্টো পাশে আমাদের আরেকটা টিমকে পাঠিয়েছি, ফতেপুর একটা টিমকে পাঠিয়েছি। তো আপনাদেরকে শুধু এটুকুন বলি, এটা চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ ওখানে অবস্থা হয়ে গেছে। আমরা এই যে মাত্র ফেরার সময়ও আমরা ছাদ থেকে মানুষ আমাদেরকে দেখে চিৎকার করছে, ছাদে ওঠার মতো আমাদের জায়গা নাই, সিঁড়িতে পানি এই পর্যন্ত হয়ে আছে। আমরা পাশের গাছ বেয়ে তারপরে উপরে উঠে তাদেরকে খাবার এবং পানি দেওয়ার চেষ্টা করেছি। তো শুধু এটুকুন আমরা বলি যে আমরা ইনকিলাব মঞ্চ আজকে সারাটি দিন এটা করেছি। তো আমাদের সবাইয়ের আমাদের একটা অনুভূতি যে আজকে যদি আমরা এখানে না আসতাম এবং আমরা যদি এটা আর্মি ক্যাম্পের কাছে বা অন্য কারো কাছে হস্তান্তর করে যেতাম, তাহলে আসলে মানুষের জীবন কি হচ্ছে এটা আমরা কিচ্ছু বুঝতে পারতাম না। মানে 2 তলা 3 তলা বাড়ি থেকে আমাদেরকে চিৎকার করছে ছাদ থেকে যে তাদের কাছে খাবার নাই, পানি নাই। আপনাদের কাছে শুধু একটা অনুরোধ, এবং মোম নাই। কি কি লাগবে আপনারা বলি, আপনারা যারা আসতে চান, 1 নম্বর ক্রাইসিস, মোমের খুব অভাব, মোম নাই, মোম লাগবে। শুকনো খাবার, কয়েল, এইগুলো খুব জরুরি ব্যাপার। আর ওষুধ, যেগুলো প্রাথমিক ওষুধ পত্র, এগুলো ব্যাপার। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাওয়া যাচ্ছে না মার্কেটে, যদি ব্যবস্থা করতে পারেন। তো আমরা যেটা করেছি যে আমরা কোনো এজেন্সিকে, ফাঁকে গুরুত্বপূর্ণ একটা কথা, আপনারা অবশ্যই নিজ দায়িত্বে নিজের হাতে মানুষের হাতে খাবার দিবেন। মানে আপনারা চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ সিন্ডিকেট হয়েছে। আমরা অন্তত আজকে 5 জায়গায় বিরাট করে ঝগড়া করতে হয়েছে। আমাদের সাথে মাহফুজরা যদি লোকাল ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা না থাকতো, তাহলে আমরা মনে হয় মার খেয়ে চলে আসতাম। মানে আমাদের ট্রাক 3 বার আটকানো হয়েছে। কি পরিমাণ ঝামেলা তারা করছে আপনারা চিন্তাই করতে পারবেন না। এরপর আমরা যখন ধর্মপুর ইউনিয়নে গেছি, সেখানকার ইউনিয়ন প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সিন্ডিকেট, তারা যারাই আসে তাদের মালপত্রগুলো রেখে তারা একটা রুমে রাখে, তারপরে তাদের মন মতো মর্জি মতো তারা মানুষকে দেয় যাতে তারা পরবর্তীতে ইলেকশন করতে পারে। তো আমরা এগুলো ভেঙে দিই আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষের শেল্টার হাউসে গেছি, আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের হাতে তুলে দিয়েছি। এবং আপনাদের প্রতি অনুরোধ, আপনারা অনেকেই যেটা করেন, শহরে এসে শহরের মানুষের কাছে দিয়ে চলে যান। ভাই, শহরের মানুষ বারবার পাচ্ছে, একই মানুষ 10 বার পাচ্ছে, কিন্তু এই যে ধর্মপুর ইউনিয়ন থেকে শুরু করে এরকম প্রত্যন্ত অঞ্চল, এইসব মানুষ কোনো খাবার পাচ্ছে না,
সুতরাং আপনার যদি সম্ভব হয় লোকাল পিপলের সাথে কানেক্ট করে আপনারা সেখানে পৌঁছানোর চেষ্টা করবেন। আপনাদের খাবার কারো হাতে তুলে না দিয়ে আপনারা নিজ হাতে তাদের কাছে আপনাদের সাহায্য পৌঁছে দিবেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, সেটা যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই আপনারা বড় কোনো ট্রাস্টেড অর্গানাইজেশনের কাছে আপনাদের টাকাটা পাঠাবেন। শুধু শুধু আপনারা এখানে এসে সময় এবং আপনারা এই পরিবেশটা নষ্ট করবেন না। আর তাহলে আমরা যেটা বলতে চাই যে আজকে আমরা সারাদিন কাজ করলাম, ইনশাল্লাহ কালকে পরশু আমাদের ইনকিলাব মঞ্চের কার্যক্রম এখানে চলমান থাকবে। আমাদের ভাইয়েরা, আমি হয়তো আজকে আমরা ঢাকা কিছু ভাইয়েরা ব্যাক করবো। আমাদের যে পরবর্তী লং মার্চ আছে সেই লং মার্চের জন্য একটা কথা বলে রাখি। অনেকেই বলছে যে আমরা এখন এই দুর্যোগের মধ্যে কেন লং মার্চের ঘোষণা করছি। খুব পরিষ্কার ভাবে বলতে চাই, এই দুর্যোগকে আমরা শুধু প্রাকৃতিক দুর্যোগ মনে করি না, এটা একটি রাজনৈতিক দুর্যোগ। সুতরাং এই দুর্যোগের প্রথম থেকেই ফেনী আমাদের ইনকিলাব মঞ্চের ভাইয়েরা এখানে আছে, আমরাও আজকে এসেছি এবং একটা টিম এখন থেকে যাবে। আমরা ঢাকা থেকে শুধু খাবার পাঠাবো এবং সাহায্য পাঠাবো, এবং প্যারালালি আমরা ঢাকায় লং মার্চের ঘোষণা করেছি। সেই লং মার্চ ঘোষণার জন্য কার্যক্রম পরিচালনা করব। তো আমাদের সাথে যে ভাইয়েরা ছিলেন সবার জন্য দোয়া করবেন। এবং লিটারারি একটা কথা বলি যে আমরা লোকাল পিপল আমাদেরকে বিশেষ করে অনেক সাহায্য করেছে, এবং তারা সিন্ডিকেট ভেঙে যখন আমরা তাদের রুমে ঢুকেছি আমাদেরকে থ্রেট করেছে যে আপনারা ওখানে যেতে পারবেন না, গেলে অনেক ঝামেলা হবে। তো আমরা যখন খুব রুখে দাঁড়িয়েছি সবাই নিয়ে যে আমরা যাব, তখন আমাদেরকে তারা চুপি চুপি বলেছে যে ভাই আমরা আপনারা এই সিন্ডিকেট ভেঙে এসেছেন, মানে তাদের চোখে পানি চলে আসছে আনন্দে। সুতরাং নিজ হাতে খাবারটা পৌঁছাবেন, অন্য কারো উপর আপনারা ট্রাস্ট করবেন না। এবং লং মার্চের জন্য আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখছি, আপনারা প্রচারণা চালাবেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। আর একটা কথা বলি, আমাদের প্রত্যেকটা ভাই আজকে সেই দুপুর 3টে থেকে শুরু করে এখন রাত 11টা বাজে, এখন বৃষ্টিটা কেবল থেমেছে, আমরা সবাই ভিজে একাকার হয়ে গেছি, তবু আমাদের একটু মনে কষ্ট নাই। কারণ আমরা মানুষের যেই কষ্ট দেখেছি, আমরা একটা সামান্য খাবারের ব্যাগ, একটা 5 লিটার পানি, 2টো মোমবাতি যখন হাতে দিয়েছি, তার মুখে যে হাসি, সম্ভবত এটা আমরা অনেকে বলেছি আজকে, আমরা সারা জীবনেও যদি মানে এই আনন্দটা এটা সামনে আর কোনোদিন আমরা পাবো কিনা জানি না। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, দেশ ও জাতির কল্যাণে ইনকিলাব মঞ্চকে কবুল করুক, আমাদের সবাইকে কবুল করুক। আপনারা মানুষের পাশে দাঁড়ান। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।